হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সাম অ্যালবাম। থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আজকের ভিডিওটা হতে চলেছে সিম্পল ইন্টারেস্টের ওয়ান শট ভিডিও। বিগত দুটো ভিডিও যারা এখনো দেখোনি তাদেরকে বলবো অবশ্যই দেখবে। পরীক্ষার আগে কুইক রিক্যাপের জন্য এই ভিডিওগুলো খুবই হেল্পফুল হতে পারে তোমাদের। দেখো, প্রথমে আমি দিয়েছি পার্সেন্টেজ, তারপরে দিয়েছি টাইম অ্যান্ড ওয়ার্ক, এসআইসিআই, প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লসে যদি এখন করার ইচ্ছা থাকে তাহলে আমার যে চ্যানেলটা রয়েছে দ্য এক্সাম এফএম বাংলা, ওই চ্যানেলে গিয়ে প্রফিট অ্যান্ড লসের পুরো 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিডিও আছে, ওটা দেখে নিতে পারো। আর যদি ওয়ান শট চাও একটু ওয়েট করতে হবে। এরপরে আসবে সিআই, তারপরে আসবে প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, চলো একটা ভিডিও আমি এই ভিডিওগুলো দিচ্ছি। এই ভিডিওতে যত ধরনের কনসেপ্ট থাকে একটা চ্যাপ্টার থেকে সব কনসেপ্ট বোঝানোর চেষ্টা করছি। পরিমিতির অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, সব প্লেলিস্ট বানানো আছে। যারা চ্যানেলে নতুন ভিজিট করেছো তাদেরকে বলবো অবশ্যই প্লেলিস্টগুলো চেক করবে। সমস্ত কিছু প্লেলিস্ট বানানো আছে, যা দরকার তোমরা প্লেলিস্ট থেকে খুঁজে পেয়ে যাবে। চলো সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের ওয়ান শট ভিডিওতে যাওয়ার আগে আমরা একটু এই হচ্ছে গিয়ে টপিকটা সম্বন্ধে একটু আমি তোমাদের ধারণা দিয়ে দিতে চাইছি। চলো ফার্স্টে দেখো একটু জেনে নিচ্ছি আমরা সিম্পল ইন্টারেস্টটা কি। সিম্পল ইন্টারেস্ট কিছু না, সরল সুদ। তোমরা জানো সিম্পল ইন্টারেস্টকে আমরা বাংলায় কি বলি? সরল সুদ। সরল সুদ। এখানে যে প্যারামিটারগুলো নিয়ে আমরা কাজ করব সেগুলো দেখো। পি মানে প্রিন্সিপাল, যেটাকে আমরা বলছি আসল। আই মানে ইন্টারেস্ট, যেটাকে আমরা বলছি সুদ। টি মানে সময়, টাইম। বার্ষিক, বার্ষিক সময়টা মেনশন করা থাকে এখানে, বার্ষিক সময়। ঠিক আছে, আর আছে আর মানে কি? রেট অফ ইন্টারেস্ট, সুদের হার। এই প্যারামিটারগুলো থাকে বেসিক্যালি। ঠিক আছে, আরেকটা থাকে যেটা হচ্ছে কি এ মানে কি? অ্যামাউন্ট মানে সুদ আসল। এটা সমান কি হয়? সুদ যুক্ত আসল। তার মানে কি হয়ে যাচ্ছে? সুদ আসল। বুঝা গেল? মানে কি? পি প্রিন্সিপাল আর ইন্টারেস্ট, এই দুটোকে যোগ করলে আমরা পাই অ্যামাউন্ট। ওকে, সুদ আসলের মধ্যে সুদ যুক্ত আসল এই কথাটা লুকিয়ে আছে। তাহলে সুদ আসল কথার মানে কি? সুদ যুক্ত আসল। এগুলো আমরা জানি। ঠিক আছে, এবারে কনসেপ্টটা কি? সবসময় সুদটা কিসের উপরে ডিপেন্ড করছে? আসলের উপরে। মানে আসলের যে যত রেট অফ ইন্টারেস্ট হবে সেটাই হচ্ছে কি আমার সুদ হবে। এবার যত বছরের জন্য বলা হবে সেই বছরটা দিয়ে গুণ করে দেবো। অ্যাকচুয়ালি রেট অফ ইন্টারেস্ট এটা সবসময় পার্সেন্টেজে থাকে। পার্সেন্টেজ মানে শতকরা থাকে, মানে 100-র মধ্যে এত। মানে ধরো কোনো ব্যাংকে তুমি টাকা রেখেছো 100 টাকা, বলা আছে বার্ষিক সুদের হার 4%। এই কথাটার মানে হচ্ছে 100 টাকা যদি তুমি রাখো, পুরো 1 বছর স্প্যানে 100 টাকাটা বার্ষিক সুদের হার 4% মানে 104 টাকা হবে, মানে 4 টাকা তুমি বেশি পাবে। ঠিক আছে, ক্লিয়ার? এইবারে এই যে 100 টাকাটা বেড়ে 104 টাকা হলো, তুমি যখন ব্যাংক থেকে উইথড্র করবে তখন কি তুমি খালি 4 টাকা পাবে বা খালি 100 টাকা পাবে? নিশ্চয়ই না, তুমি 104 টাকা পাচ্ছ। এই যে 104 টাকা পেলে, সেখানে কি 100 টাকাটা কি হলো? তোমার আসল ছিল, 100 টাকা তুমি রেখেছিলে। 1 বছর পরে 4 টাকা কি পেলে? তুমি সুদ পেলে। তাহলে সুদ আসল কত হয়ে যাবে? 104। বোঝা গেল? তাহলে সুদ আসল কত হয়ে গেল? 104 টাকা। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে সুদটা কিসের? সবসময় সুদের হারটা বার্ষিক হয়, এটা মনে রাখবে। বার্ষিক এত পার্সেন্ট সুদ, বার্ষিক এত পার্সেন্ট সুদ। এবার সময় যদি 2 বছরের জন্য রাখো 2 দিয়ে গুণ, 4 বছরের জন্য রাখো 4 দিয়ে গুণ, 5 বছরের জন্য রাখো 5 দিয়ে গুণ। ঠিক আছে, যত বছরের জন্য রাখবে, যেহেতু বার্ষিক বলা আছে বছরটা আমরা কাউন্ট করি সবসময়, তত দিয়ে গুণ করা হয়। এইভাবে করতে গিয়ে আমরা একটা ফর্মুলা আবিষ্কার করে ফেলেছি। কিছুই না, এই যে কথাগুলো আমি মুখে বললাম সেটাই একটু ইকুয়েশনের মাধ্যমে আমরা লিখছি। সেটা কি? আই সমান
PRT/100। I সমান PRT/100, অর্থাৎ সুদ সমান কি আসল, আমি কি বললাম আসল সুদটা কিসের উপর ডিপেন্ড করছে, আসলের ইন্টারেস্টের উপর, আসলের R% ইন্টু সময় মানে টি। এই আর যেহেতু পার্সেন্ট আছে তার জন্যই আসছে কি আর মানে সুদের হার, আসল ইন্টু সুদের হার বাই 100 হলো ইন্টু টি, এইটা বুঝতে পারলে? তাহলে সুদ সমান আমরা কি পেলাম, আসলের R%, সবসময় আসলের R% হয়, অর্থাৎ আসলের উপরে আমরা ইন্টারেস্টটা পাই, যত টাকা আসল রাখবে তার পার্সেন্টেজ লাগানো, তার উপরে বার্ষিক সুদের হার লাগানো হয়, সেটা ইন্টু টি, ওটাই হয়ে যাচ্ছে আমার কি সুদ। সুদ এটা কি সুদ। আই মানে কি সিম্পল ইন্টারেস্ট, এসআই সিম্পল ইন্টারেস্ট। সবসময় অঙ্ক করার আগে ভালো করে দেখে নেবে যে অঙ্কটাতে সরল সুদ বলা আছে না চক্রবৃদ্ধি সুদ বলা আছে। সরল সুদের ফর্মুলা আলাদা, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা আলাদা, দুটোর কনসেপ্ট কিন্তু আলাদা। বেসিক্যালি আমরা এই সূত্র দিয়ে সমস্ত অঙ্ক করব, কিন্তু আমি দেখাবো এই সূত্র ব্যবহার না করেও অনেক কোশ্চেন আমরা কিভাবে অন্য ফর্মুলা দিয়েও বা অন্য প্রসেসেও করতে পারি। দেখো ফার্স্ট কোশ্চেন আসবো আমরা, 1 নম্বর কোশ্চেন, যেটা দিয়ে আমরা একটু সূত্রটা ঝালাই করে নেব। কি বলা আছে, এক বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ হয়। কোনো ব্যাপার না, 6% সরল সুদে 400 টাকা, 400 টাকার আগে 6% বের করতে হবে। দেখো 400 টাকার আগে আমি যদি 6% বের করি কি হয়ে যাবে, 6 এর 100 ইন্টু 400 মানে 4 6 24 টাকা। এবার 5 বছরের জন্য ইন্টু 5 করে দাও, কত হয়ে যাবে সুদ 120 টাকা। দেখো আমি ওরালি করে দিলাম 120 টাকা, তোমরা এবার ফর্মুলা বসে করো, একই ব্যাপার। আসল বলা আছে কত 400, পি এর জায়গায় বসাবো 400 ইন্টু আর এর জায়গায় বসাবো 6 ইন্টু আর ইন্টু টি এর জায়গায় বসাবো 5 বাই কত হয়ে যাচ্ছে 100, এটা সমান আই। 104 এ 400 120, তাহলে সুদের হার কত হয়ে গেল 120 টাকা। বোঝা গেছে সবার? এইভাবে আমরা কি করি, সুদের হার বের মানে সুদ বের করলাম 120 টাকা। এবার এখান থেকে যদি সুদের হার বের করতে দিত, ধরো বলা আছে যে কোনো এই যে পি আর টি, এই তিনটের মধ্যে যে কোনো একটা বলা থাকলে, যে কোনো দুটো বলা থাকলে আরেকটা আমরা এই ফর্মুলার সাহায্যে বের করতে পারবো, আবার এই দুটো বলা থাকলে এটা বের করতে পারবো, এই দুটো তিনটে প্যারামিটারের মধ্যে যে কোনো দুটো বলা থাকতে হবে, তাহলে অন্যটা আমরা বের করতে পারবো। বা আইও যদি বলা থাকে, তিনটে করে বলা থাকলে 4 নম্বরটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে এগুলো। চলো এবার আরেকটা দেখো অঙ্ক আমি তোমাদের দেখাই, যেটা এএনএম জিএনএম 2023 পরীক্ষা এসেছিল। এই অঙ্কটা কি বলা হচ্ছে দেখো, কি বলা আছে, 2005 সালে 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 3000 টাকা সুদ কত, এটা পরীক্ষা এসেছিল। এবার এতক্ষণ তো আমি তোমাদের বললাম যে সরল সুদ সবসময় আমরা বার্ষিকে ক্যালকুলেট করি, মানে বছরে ক্যালকুলেট করি। এবার আমাকে মাস দিয়ে দিয়েছে, মাথায় হাত, কিভাবে করব? দেখো কিছুই না, কেন আমরা কি বছরকে মাস, বছর যে দিন বা মাসকে বছরে কনভার্ট করতে পারবো না? অবশ্যই পারবো, সেভাবেই করব। দেখো বলা আছে 1 জানুয়ারি থেকে 26 মে, তাহলে জানুয়ারি মাস কত দিনের হয়ে যাচ্ছে 31 দিন। দেখো 2005 সাল মানে ফেব্রুয়ারি মাস কত দিনের হয়ে যাচ্ছে 28 দিন। মার্চ মাস কত দিন হয়ে যাচ্ছে আবার 31 দিন। এপ্রিল মাস আবার কত দিন হয়ে যাচ্ছে 30 দিন। তারপরে মে মাস কত দিনের হয়ে যাচ্ছে 26 দিন। সবগুলোকে যোগ করে নাও, কত দিন হচ্ছে টোটাল আমরা পেয়ে যাব, 6 কে 7 থেকে 8 8 8 16 5 3 8 2 10 13 1 14, 146 দিন হলো। 146 দিন হলো। এইবার দেখো এই 146 তো দিন হলো, আমাকে অ্যান্সারটা চেয়েছে দেখো বছরে, বার্ষিক। মানে কি আমি সুদের হার যেহেতু বার্ষিকে করেছি, সব সময় ফর্মুলাটা আমরা বছরে কনভার্ট করি, বছরে ক্যালকুলেট করি। তার মানে 146 দিনকে বছর করতে গেলে কি করতে হবে, 365 দিনে এক বছর, 365 দিয়ে ভাগ। ধরো কোনো মাস দেওয়া আছে, বলা হলো যে 8 মাস বা 9 মাসের সরল সুদ কত হবে, 9 কে 12 দিয়ে ভাগ। মাস দেওয়া থাকলে 12 দিয়ে ভাগ করবে, দিন দেওয়া থাকলে 365 দিয়ে ভাগ করবে, বছরে কনভার্ট হয়ে যাবে, ব্যাস। তাহলে আই সমান বের করে ফেলো
PRT বাই 100, পি মানে হয়ে যাচ্ছে 3000 টাকা, আর মানে কত যাচ্ছে 6%, টি মানে হয়ে গেল 146 বাই 365 ইন্টু 100। ঠিক আছে, এবার কাটাকাটি করে ফেলো, দুটো শূন্য কেটে গেল। 5 দিয়ে 5 6 30, 5 7 35, 5 3 15, এটা 3 73 দুগুণে হয়ে যাচ্ছে, তাহলে 6 6 36 দুগুণে কত হয়ে গেল 72। তাহলে অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর 72 টাকা। তাহলে 2005 সালে 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 3000 টাকা সুদ কত হয়ে যাবে 72 টাকা। বোঝা গেল? এবার যদি তোমাকে বের করতে দিত সুদ আসল কত যাবে, জাস্ট আমরা কি করব, এই যে সুদটার সাথে আসল কত দেওয়া আছে 3000 টাকা যোগ করে দেবো, সুদ আসল হয়ে যাবে 3072 টাকা। তো যাই বলা থাকুক না কেন মনে রাখতে হবে সময়টা সবসময় বছরে হচ্ছে, যেহেতু বার্ষিক সরল সুদের হার বলা আছে সেইভাবে আমরা করব। এবার ধরো কোনো জায়গায় ধরো বলা আছে 3 মাসের সরল সুদের হার দেওয়া আছে, 3 মাসের সরল সুদের হার ধরো 4%, তখন আমাকে সেটাকে 1 বছরে কনভার্ট করতে হবে। 3 মাসে যদি 4% হয় তাহলে 12 মাসে কত হবে। সব সময় সুদের হার বছরে এবং সময়টাও বছরে কনভার্ট করেই আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যেহেতু সবসময় এটা বার্ষিক বলা থাকে। চলে এসেছি 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনটা দেখে নাও কি বলা আছে। বার্ষিক সরল সুদে 9 বছরে সুদ আসলে 3/5 অংশ হয়, বার্ষিক সুদের হার কত? ভালো কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। এই অঙ্কগুলো কিভাবে করব? সবসময় ভালো করে কোশ্চেন পড়বে, মানে অঙ্ক করার আগে কোশ্চেনটা ভালো করে পড়া বা ভালো করে অবজার্ভ করা খুব ইম্পর্টেন্ট। বার্ষিক সরল সুদে 9 বছরের সুদ আসলের 9/5 অংশ, এটার মধ্যেই আমার অঙ্কের উত্তর লুকিয়ে আছে। দেখো সুদ আসলে 3/5 অংশ, আমরা সবসময় এখানে 100 ধরে অঙ্ক করি, তো আসল ধরে নিলাম 100। তাহলে সুদ আসলে 3/5 অংশ, তাহলে সুদ কত যাবে 100 ইন্টু 3/5, তাহলে 5 দুগুণে 100, তাহলে কত হয়ে গেল 60 টাকা। তাহলে আসল যদি 100 টাকা হয় সুদ কত হয়ে গেল আসলে 3/5 অংশ, আসলে 3/5 অংশ মানে 60 টাকা হয়ে গেল। এবারে বার্ষিক সুদের হার PRT বাই 100 আমাকে বের করতে দিয়েছে, PRT বাই 100, পি কত হয়ে যাচ্ছে, পি হয়ে যাচ্ছে 100 টাকা, আর আমি বের করব টি কত হয়ে যাচ্ছে বলা আছে 9 বছরে বাই 100, এটা সমান সুদ কত পেয়েছি আমি 60 টাকা, এটা সমান 60 করে দেবো, তাহলে আই সমান PRT বাই 100 হয়ে গেল, 100 100 কেটে গেল, তাহলে 9R ইকুয়ালস টু হয়ে গেল 60, তাহলে R ইকুয়ালস টু কত যাবে 60 বাই 9, দ্যাট ইজ 20/3, তাহলে 6.2-3% হয়ে যাবে সঠিক উত্তর। একদম ইজি, জাস্ট এখানটা ধরে নিতে হবে। কেউ এভাবেও ধরতে পারো আসল যদি 5 হয় সুদ তাহলে কত হয়ে যাবে 3 টাকা, এভাবেও করতে পারো আসল যদি 5 টাকা হয় সুদ কত হয়ে যাবে 3 টাকা। কেন 3/5 বলা আছে, 3/5 ইন্টু 5 কাটাকাটি করে দাও, কত হয়ে যাবে 3 টাকা, তাহলে সুদ হয়ে গেল 3 টাকা। আসল 5 টাকা হলে সুদ হয়ে যাচ্ছে 3 টাকা। এইবার এখানে বসিয়ে দিতে পারো সুদ যদি 3 টাকা হয় আসল 5 ইন্টু 9 ইন্টু আর বাই 100, এভাবেও করতে পারো 5 2 এ 10, 3 তিরিক্ষে 9, আর সমান হয়ে গেল 20/3। যে কোনো প্রসেসে করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা, যেটা তোমরা তোমাদের মাথায় প্রথমে ক্লিক করবে সেভাবে করতে পারো। তাহলে 3 নম্বর টাইপের অঙ্কটা আমার শেখা হয়ে গেল। এবার আসছে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, যেটা থেকে প্রচুর কোশ্চেন আসে পরীক্ষায়, এই কোশ্চেন দেখে আমরা ঘাবড়ে যাই, কিভাবে করব খুঁজে পাই না। একদম সিম্পলেস্ট ওয়েতে আমি এই ট্রিক্সটা বোঝাবো। কি বলা আছে, সরল সুদের হারে কোনো মূলধন 20 বছরে 3 গুণ হয়, একই সুদের হারে কত বছরে ওই মূলধন n গুণ হবে। এর একটা সিম্পলেস্ট প্রসেস, কোনো পি আর কিচ্ছু লাগবে না। দেখো কিভাবে করব, ফর্মুলাটা হচ্ছে n-1 n1 -1 বাই n2 -1 সমান আর, কোথায় গেল, হ্যাঁ t1 বাই t2, t1 বাই t2, ব্যাস। এই ফর্মুলাটাও ভুলে যাও, মনে রাখার দরকার নেই। দেখো কিভাবে করব, দেখো কি বলা আছে 20 বছরে, ফর্মুলাও যদি মনে রাখতে কষ্ট হয় ভুলে যাও, 3 গুণ হয়,
একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? ঠিক আছে, সবসময় কি করব, গুণগুলোর থেকে এক কমিয়ে লিখবো, গুণগুলোর থেকে এক কমিয়ে লেখো। 3 থেকে এক কমালে কত হয়ে যাবে? 2। ঠিক আছে, 2 থেকে এক কমালে কত হয়ে যাবে? 1। দেখো n1 -1 n2, n গুলো কি বলো তো? n গুলো হচ্ছে যত গুণ হচ্ছে। প্রথমেরটা দেখো 3 গুণ, 3 থেকে এক কমাও 2, 2 থেকে এক কমাও 1, হলো ব্যাস। তারপরে t কত আছে? 20 বছর বাই t, তাহলে 2t সমান 20, t সমান কত গেল? 2 দিয়ে ভাগ করো, 10 বছর। তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল? অপশন বি, 10 বছর। দেখো কত সহজে, কত কুইকলি আমরা অঙ্কগুলো করতে পারছি। তাহলে ফর্মুলাটা লিখে রাখতে পারো, যদি ভুলে যাও পরীক্ষায় কি করবে, সরল সুদের ক্ষেত্রে আলাদা, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু কনসেপ্ট আলাদা, ফর্মুলা আলাদা হয়ে যায়। সবসময় দেখে নেবে লেখাটা লেখা আছে কিনা, সরল সুদ না সেটা চক্রবৃদ্ধি সুদ বলা আছে, মাইন্ড করে তারপরে অঙ্ক করবে। তাহলে 20 বছরে 3 গুণ হচ্ছে, তাহলে 3 থেকে 1 কমাবো 2, ঠিক আছে। কত বছরে দ্বিগুণ? এর থেকে 1 কমাবো 1, তাহলে 3 গুণ মানে 2, 2 বছরে 20 হচ্ছে, তাহলে 2 গুণ হচ্ছে 20 বছরে, 1 গুণ হবে কত বছরে? কারণ কোনে গুণ করলাম, t এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে 4 এর কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়েছে। এই কনসেপ্টে প্রচুর কোশ্চেন আসে পরীক্ষায়, তুমি যদি প্রিভিয়াস ইয়ারের পেপার তুলে নাও, যে কোনো পরীক্ষা দেখবে এই টাইপের অঙ্ক দেওয়া থাকে। নেক্সট 5এরটা দেখো, কোনো একটি আমানত কোনো একটি নির্দিষ্ট সময়ে 6.14% সরল সুদে দ্বিগুণ হলে উক্ত নির্দিষ্ট সময়টি কত হবে? একই কোশ্চেন, এইটার একটু ফর্মুলা আলাদা। এখানে দেখো পার্সেন্টেজ মানে কি, এখানে দেওয়া আছে তোমার আর, আর আছে সময় মানে টি কত হবে? n-1 সমান 80/100। দ্বিগুণ হয় 2 - 1 করে দেবো। আর এর মান কত হচ্ছে? 6 4 24, 25 4, টিটা আমরা বের করব। 25 4 100, টি বাই 16, টি এর মান কত হয়ে গেল? 16। অপশন সি। ঠিক আছে, দেখো কিভাবে করলাম আমরা। n-1 সমান 80/100। এবার গুণের সাথে যদি কোনো আমার হচ্ছে সুদের হার বা সময় দেওয়া থাকে, যে কোনো কিছু, ধরো এখানে আর দেওয়া আছে, আমরা টি পেয়ে গেলাম, আর যদি টি দেওয়া থাকে তখন আর পেয়ে যাব, গুণও বের করতে পারবো কত গুণ হবে। এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সেকেন্ড টাইপ অফ গুণ দিয়ে, সেকেন্ড টাইপ অফ হচ্ছে কি অঙ্ক, যেখানে আমরা আর টি এর মান কি করে বের করবো সেটা শেখাচ্ছি। ওখানে খালি আমার গুণ ছিল, বছর ছিল, গুণ আর বছরের কনসেপ্ট আমি তোমাদের বলে দিলাম, ওইভাবে করতে হবে। এখানে যদি আবার সুদের হার দিয়ে দেয়, বছর দিয়ে দেয়, তখন গুণ কিভাবে বের করব, বা গুণ দেওয়া আছে, সময় দেওয়া আছে, সুদের হার কি করে বের করব, গুণ দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, সময় কি করে বের করব, এইটাই ফর্মুলা। n-1 সমান 80/100 কিভাবে এসছে, কেমন করে এসছে, এর জন্য তোমাদেরকে ডিটেলস ভিডিও দেখতে হবে। তার জন্য আমাদের ইউটিউবে বড় ভিডিও দেওয়া আছে, এটা ওয়ান শট ভিডিও, এখানে অত বোঝানোর সময় নেই। তুমি কুইক রিক্যাপ চাইছো, তার মানে এই ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, ব্যাস। ক্লিয়ার? নেক্সট 6টা, কিছু পরিমাণ টাকা সরল সুদে নিলে 2 বছরের জন্য 720 টাকা হয়, তারপর আরো 5 বছরের জন্য 1020 টাকা, যথাক্রমে সুদ আসল। তাহলে শতকরা বার্ষিক সুদের হার কত, এটা আমাকে জিজ্ঞেস করছে। তাহলে দেখো এটাও একদম সোজা, এই টাইপের অঙ্ক প্রচুর আছে। 2 বছরের জন্য 720 টাকা, আরো 5 বছরে, তারপর আরো 5 বছরে এত টাকা, তার মানে কি 2 এর সাথে 5 যোগ করে আরো 7 বছরে 1020 টাকা হচ্ছে। তাহলে 5 বছরে কত হয়েছে বিয়োগ করো, বিয়োগ করলে 5 বছরে সুদ কত হয়ে গেল, কতটা বেড়েছে দেখে নিলাম, 300 টাকা। তাহলে 1 বছরে সুদ কত যাচ্ছে? 60 টাকা, ভাগ করে দিলাম।
আচ্ছা 2 বছরের, আচ্ছা এটা কিছু পরিমাণ টাকা সরল সুদে নিলে 2 বছরের জন্য এত টাকা, 2 বছরের জন্য এত টাকা, এগুলো হচ্ছে সুদ। এটা হচ্ছে সুদ আসল, বুঝতে পারলে? এটা সুদ আসল, ঠিক আছে? তাহলে সুদ হয়ে গেল এত টাকা। তাহলে 2 বছরের সুদ কত হয়ে গেল? 120 টাকা, ঠিক আছে? তাহলে দেখো 2 বছরের সুদ আসল 720 টাকা, সুদ 120 টাকা, তাহলে আসল কত হয়ে যাবে? আসল সুদ আসল থেকে আমি সুদটা মাইনাস করে দিলাম, 600 টাকা হয়ে গেল কি আসল। তাহলে সুদের হার কত? 600 ইন্টু r% ইন্টু টি, 2 বছর আছে, ইন্টু 2 সমান কত যাচ্ছে? সুদ 120, 106 600, 6 দুগুণে 12, তাহলে আর সমান কত গেল? 120/12, কত যাবে? 10%। তাহলে সুদের হার কত হয়ে গেল? 10%, অপশন এ। বোঝা গেল সবার? আশা করি বোঝাতে পেরেছি। দেখো 2 বছরের সুদ আসল হয়ে যাচ্ছে 720 টাকা, আরো 7 বছরের সুদ আসল 1020 টাকা। এবারে 5 বছর বিয়োগ করলাম, 5 বছরে অ্যাকচুয়ালি সুদ কত হয়ে যাচ্ছে? 300 টাকা পেয়ে গেলাম। 1 বছরের সুদ 60 টাকা, তাহলে 2 বছরের সুদ কত যাচ্ছে? পেয়ে গেলাম 120 টাকা। এবার 2 বছরের সুদ আসল 720 টাকা ছিল, সেখান থেকে যদি আমি মাইনাস করে দিই 2 বছরের সুদটা, তাহলে আমি 2 বছরের আসল পেয়ে গেলাম 600 টাকা। এবার পি আর টি বাই 100 লাগাচ্ছি, 600 টাকা পি r% 2 বছরে সমান 120 টাকা, সেখান থেকে আমরা আর এর মান পেয়ে গেলাম 10%, ঠিক আছে? তো এই টাইপের অঙ্কগুলো এইভাবে আমরা ডিল করব, ঠিক আছে? পরীক্ষায় পড়লে তাহলে কিভাবে করব বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। বারবার বলছি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ আলাদা, কেউ গুলিয়ে ফেলবে না। এবার আসছি 7 নম্বর কোশ্চেন। এক ব্যক্তি ব্যাংকে 3000 টাকা জমা রাখে, 3000 টাকা জমা রাখে এবং পোস্ট অফিসে 2500 টাকা জমা করেন। এবারে ব্যাংকে 3000 টাকা, পোস্ট অফিসে, এবার কি বলা আছে? ব্যাংকে সুদের হার পোস্ট অফিসের থেকে 0.5% বেশি। এক বছর শেষে একত্রে 235 টাকা মোট সুদ পেলে পোস্ট অফিসের সুদের হার কত হবে? এই টাইপের অঙ্ক দেওয়া আছে। দেখো 2500 টাকা জমা করে পোস্ট অফিসে আর ব্যাংকে 3200 টাকা, কিন্তু ব্যাংকের সুদের হার পোস্ট অফিসের থেকে 0.5% বেশি। একদম ইজি অঙ্ক। দেখো ব্যাংকে সুদের হার যদি আমি ধরি, ব্যাংকে আর সমান ধরলাম আর, হ্যাঁ সুদের হার ধরলাম আর, না পোস্ট অফিসের থেকে বেশি, তো তাহলে পোস্ট অফিস ধরলাম আর, সুদের হার কত? r%, তাহলে ব্যাংকে কত হয়ে যাচ্ছে? পোস্ট অফিসের থেকে 0.5% বেশি, মানে আর প্লাস হাফ মানে কত যাবে? 0.5%, এত বেশি, ঠিক আছে? এক বছরের শেষে একত্রে এত টাকা মোট সুদ পেলে পোস্ট অফিসে, তাহলে কিছুই না, কি করতে হবে? 3000 টাকা কোথায় রেখেছে? ব্যাংকে রেখেছে, তাহলে ব্যাংকে কত যাবে? আর প্লাস 0.5%, 3000 টাকা, এক বছর 1/100 প্লাস 250 টাকা, কত যাচ্ছে? r% ইন্টু কত যাবে? 1/100, এটা সমান কত বলা আছে? 235 টাকা, ঠিক আছে? এটা হয়ে গেল। এই দেখো দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, তাহলে 30% এখানে লেখার দরকার নেই, পার্সেন্টেজটাও আমরা নিচে বসালাম, পার্সেন্টটা তো আমরা নিচে বসিয়েছি 100 করে, ঠিক আছে? তাহলে 30 আর প্লাস 30 ইন্টু 0.5 মানে 30-এর হাফ কত যাবে? 15, এটা এক দ্বিগুণ হচ্ছে, প্লাস এখানে কত যাবে? 25 আর, পার্সেন্ট আবার এখানে লেখার দরকার নেই, এখানে লেখার তো দরকার নেই, 25 আর সমান কত যাচ্ছে? 235 টাকা। তাহলে 25 আর 30 যোগ করলে কত যাবে? 55, আর 15টা ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে 220, তাহলে আর সমান কত যাবে? 220/55, 11 5 55, 11 2 22, 5 4 20, 4%। তাহলে
পোস্ট অফিসে সুদের হার কত যাবে 4%, অপশন সি। ঠিক আছে, এই অঙ্ক প্রচুর পরীক্ষা দেয়। কিভাবে করলাম দেখে নাও। দুজনের মোট সুদ 235 টাকা বলা আছে, একজনের সুদ পোস্ট অফিসের সুদের হার যেটা ব্যাংকে তার থেকে 0.5% বেশি করে দিলাম। হাফ মানে কত হয় 0.5, ব্যাস। এবার ক্যালকুলেশন করলাম, আর এর মান পেয়ে গেলাম, সেটাই আমাকে জিজ্ঞেস করছে। পোস্ট অফিসে 8% ধরেছিলাম, সুদের হার কত যাবে 4%। বোঝা গেল 7 দাগের কোশ্চেনটা। চলো 8 দাগের কোশ্চেন এবার যাও। হ্যাঁ, কি বলা আছে, একটি নির্দিষ্ট রাশির ওপর সরল সুদ হলো তার আসলের 1/8 যদি বছরের সংখ্যা বার্ষিক হার শতাংশের অর্ধেকের সমান হয়, তাহলে 8 বছরের জন্য একই হারে 15,000 টাকা সরল সুদ নির্ণয় করো। দেখো সুদ কি বলা আছে, আসলের 1/8, মানে আসল যদি আমি ধরো 8 ধরি, সুদ কত যাবে, আসলের 1/8, 8 × 1/8, দ্যাট ইজ কত যাবে 1 টাকা। 8 টাকা যদি আসলে সুদ হয়ে যাবে 8 টাকা যদি আসলে সুদ হয়ে যাবে 1 টাকা। এই বছরের সংখ্যা বার্ষিক হার শতাংশের অর্ধেকের সমান, মানে বছর টি সমান কত যাবে, বার্ষিক হার মানে 8, তার অর্ধেক, টি সমান r/2, এটা। তাহলে 8 বছরের জন্য এটা কত টাকা হবে, তাহলে p × r × t/100, এটা সমান হয়ে যাচ্ছে সুদ কত টাকা 1 টাকা। p এর মান কত যাচ্ছে 8, আর যেমন আছে বসাবো, t কত আছে r/2 × 100 সমান হয়ে যাচ্ছে 100, হলো 2 4 8, 4 25 100। তাহলে r% সমান কত হয়ে গেল 25, তাহলে r সমান কত হয়ে গেল 5, তাহলে সুদের হার আমরা কত পেয়ে গেলাম 5%। এবার 8 বছরের জন্য 15,000 টাকা, তাহলে 15,000 × 8 × 5/100, PRT/100 লাগাবো, আর কিছু না। 15 15 15 5 8 5 40, 15 4 60, মানে কত যাচ্ছে 6,000 টাকা। অপশন সি হয়ে গেল সঠিক উত্তর, 6,000 টাকা। বোঝা গেছে? এইভাবে আমরা এই যে এই লাইনটা আছে না, এটাই মেন। সরল সুদ হলো তার আসলের 1/8, অর্থাৎ আসল যদি 8 টাকা হয়, সুদ হয়ে যাবে 8 × 1/8, মানে 8 টাকা, ব্যাস। এবারে এই লাইনটা দেখো কি বলা আছে, বছরের সংখ্যা বার্ষিক হার শতাংশের অর্ধেকের সমান হয়, মানে টি সমান কত হয়ে যাচ্ছে r/2, ব্যাস। এবারে আমরা এখানে PRT/100 বসিয়ে দিলাম, আর পেয়ে গেলাম 5। আবার আমাকে বলেছে 8 বছরের 15,000 টাকা কত যাবে, বসালাম, পুট করলাম, হয়ে গেল। ঠিক আছে, চলো 8এরটা ডান। এবার আছে 9 এর অঙ্ক। কি বলা আছে, দুটি ক্ষেত্রে সমান পরিমাণে একটি 4% ও অন্যটি 4.5% হারে অর্থ বিনিয়োগ করা হয়েছে। 7 বছরের শেষে দ্বিতীয় ক্ষেত্রে প্রাপ্ত সরল সুদটি প্রথম ক্ষেত্রে প্রাপ্ত সরল সুদের থেকে এত টাকা বেশি, তাহলে প্রতি ক্ষেত্রে বিনিয়োগের মান কত, এটা আমাকে বলা আছে। কিছুই না, দেখো 4 টাকা থেকে 4.5 টাকা বেড়েছে, সুদের হার বেড়েছে কত, তাহলে বৃদ্ধি পাচ্ছে 4.5 মানে 4.50 মাইনাস 4 মানে 0.5% ইনক্রিজ হয়েছে সুদের হার। ঠিক আছে, 7 বছরের শেষে দ্বিতীয় ক্ষেত্রে প্রাপ্ত অর্থ, মানে p ইনটু করে দাও 0.5 ইনটু 7 বছর, 0.5% ইনটু 7 বছর সমান কত যাচ্ছে 94.50 টাকা, বাই 100 করো, 100 কেটে গেল, তাহলে p সমান কত যাবে 94.50 বাই 0.5 ইনটু 7, উপরে তুললে কত গেল 10, তাহলে 5 2 এ 10, 7 3 এ 21, 7 5 এ 35, তাহলে গুণ করো, 5 2 এ 10, 13 26 27, 2700 টাকা। তাহলে কি বলা আছে, প্রতি ক্ষেত্রে বিনিয়োগ করা অর্থের পরিমাণ কত টাকা হবে, 2700 টাকা হবে প্রতি ক্ষেত্রে বিনিয়োগ করা অর্থের পরিমাণ। একদম ইজি ছিল। প্রথমে আমরা দেখে নিলাম সুদের হার কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, 0.5%, সেই 0.5% 7 বছরে তাহলে কত হবে, সেটা সমান এতটা বৃদ্ধি পেয়েছে, করে দিলাম, ব্যাস। এখান থেকে আমরা আর p এর মান পেয়ে গেলাম। চলো নেক্সট 10 এ দেয় কোশ্চেনটা, দেখো খুব ভালো কোশ্চেন। এরকম কোশ্চেন দিয়ে দিলে আমরা কি করব, নির্দিষ্ট
নির্দিষ্ট সময়ে মূলধন ও সুদ আসলের অনুপাত, মূলধন আর সুদ আসলের অনুপাত 4:5। যদি এটি 3 বছর পরে 5:7 হয়ে যায়, সরল সুদের হার কত? দেখো একদম ইজি, মূলধন ইস্টু সুদ আসল কত বলা আছে? 4:5, এবং 3 বছর পরে এটা কত যাচ্ছে? 5:7। দেখো মূলধন তো আর চেঞ্জেবল হবে না, যত টাকা বিনিয়োগ করেছিল আগে বিনিয়োগ করেছে, তারপর 3 বছর পরে সেটা বিনিয়োগ তো সেটাই থাকবে, সুদটা ইনক্রিজ হতে হতে এসেছে, সুদ আসলের সাথে অ্যাড হয়েছে, তাহলে মূলধনকে আমরা সেম করব। এবার সবসময় আমরা 100 ধরে অঙ্ক করি, সেই জন্য 100 করার চেষ্টা করবো, তাহলে ইজিলি আমরা বের করতে পারবো। তাহলে যদি 100 করতে হয়, এটাকে 25 দিয়ে গুণ করবো, এটাকে কত দিয়ে গুণ করবো? 20 দিয়ে। তাহলে প্রথমে মূলধন হয়ে যাচ্ছে 100 টাকা, যখন তার সুদ আসল ছিল 125 টাকা, 25 × 5। তারপরে মূলধনে 100 টাকাই থাকবে, যেহেতু মূলধনটা ফিক্স থাকে। তারপরে সুদ আসল কত যাচ্ছে? 140 টাকা। বুঝতে পারলে? তার মানে সুদ আসল এখান থেকে এখানে কত বৃদ্ধি পেয়েছে? কত বৃদ্ধি পেয়েছে? 5, 3, 4, 15 টাকা বৃদ্ধি পেয়েছে। কত বছরে? 3 বছরে। 3 বছরে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। এবার সুদের হার আমাকে নির্ণয় করতে দিয়েছে। দেখো 3 বছরে যদি 15 টাকা বৃদ্ধি পায়, 3 বছরে যদি 15 টাকা বৃদ্ধি পায়, 1 বছরে কত টাকা বৃদ্ধি পাবে? 3 বছরে যদি 15 টাকা বৃদ্ধি পায়, 3 বছরে সুদ 15 টাকা, 1 বছরে কত যাবে? 5 টাকা। এবার সুদের হার নির্ণয় করতে হবে। এবার আমরা সুদের হার নির্ণয় করব। সুদের হার কি করে পাবো? আর সমান কি হয়ে যাবে? দেখো P/100 আগে করি। সুদ কত হয়ে যাচ্ছে? দেখো সুদের হার কত? 3 বছরে সুদ হয়ে যাচ্ছে 5 টাকা, তাহলে 5 সমান পি কত হয়ে যাচ্ছে? মূলধন কত? সবসময় 100 টাকা, ইন্টু কত বছরে বের করছি? প্রথম বছরে বের করছি, ইন্টু R/100। তাহলে 100 100 কেটে গেল, তাহলে আর সমান কত গেল? 5%। এইভাবে আমরা বের করব। অপশন এ। দেখো বুঝতে পারলে কিনা? দেখো মূলধন 4 থেকে 5 অনুপাত দেওয়া আছে, আর 3 বছর পরে 5 থেকে 7। আমি কি করছি? মূলধনটা দেখো সবসময় সেম থাকে, সেই জন্য কি করছি? মূলধনটাকে 100 করে নিচ্ছি। প্রথমটাকে 25 দিয়ে গুণ করবো, পরেরটাকে 20 দিয়ে গুণ করবো, 100:125, 100:140। তাহলে সুদ কত টাকা বেড়েছে? সুদ দেখো 15 টাকা পেয়েছি। এটা কি 3 বছর পরে হচ্ছে 15 টাকা, তাহলে 1 বছরের সুদ কত? 5 টাকা। তাহলে বসালাম এখানে P/100 বসালাম, 5 সমান 100 × 1 × R/100। তাহলে আর সমান কত গেল? 5%। বোঝা গেছে সবার? 10-এরটা টান। দেখো এটাও একই কোশ্চেন, কিন্তু একটু ট্রিকি আছে, যদি চলে আসে পরীক্ষায় কিভাবে করবে। একটু আগে তোমাদেরকে দেখালাম না, এত বছরে 3 গুণ হলে এত বছরে কত গুণ হবে, এই টাইপের অঙ্কগুলো। এখানে 15 বছর 6 মাস বলা আছে, তাহলে এটা কিভাবে করব? একই রকম ভাবে 15 বছর 6 মাস মানে 15 পূর্ণ 6/12, মাসকে বছরে কনভার্ট করবে, 6 দুগুণে 12, তার মানে কত গেল? 15 পূর্ণ 1/2 বছর, দ্যাট ইজ 31/2 বছর। ব্যাস ডান। ব্যাস এর পরেটা করতে পারবে। 31/2 বছরে 3 গুণ হয়, কত বছরে 2 গুণ হবে? এটা তাহলে 3 গুণ মানে 1 মাইনাস করবো 2, 1 মাইনাস করবো 1, 31/2 ইন্টু টি। তাহলে টি সমান কত গেল? 31/4। 31/4 মানে কত যাচ্ছে? 4 7 28 পূর্ণ 3/4 বছর। এই বছরকে মাস করতে গেলে 12 দিয়ে গুণ করে দেয় একই রকম, 4 3 12, তার মানে কত গেল? 7 বছর 9 মাস। 7 বছর 9 মাস। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, 7 বছর 9 মাস। বোঝা গেছে? আর কি আছে? না। তাহলে দেখো 11টা কোশ্চেন আমি সরল সুদের চ্যাপ্টার থেকে করালাম ওয়ান শট ভিডিওতে। 11টা টাইপের, এগুলো তোমরা দেখে পরীক্ষা দিতে যাবে, আশা করি এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে। এইরকম টাইপেরই বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসতে থাকে। এবার একটু ট্রিকি এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে থাকতে পারে, কিন্তু বেস কিন্তু এগুলো। ঠিক আছে? তো ওয়ান শট ভিডিওগুলো তোমরা খুব চাইছো,
তাড়াতাড়ি পরীক্ষার আগে কিন্তু আমি এগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো পরবর্তীকালেও তোমাদের কাজে লাগবে, যে কোনো পরীক্ষা যদি তুমি দিতে যাও তার আগে রিভিশনের জন্য। ওকে, চলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না, আরও ব্যাক টু ব্যাক ভিডিও আসবে, অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থেকো, টাটা, বাই।